নাসিরউদ্দিন পালোয়ান বর্তমান টেকনাফ পাল্লানপাড়ার বসতি স্থাপন করেছিলেন। পাল্লানপাড়ার মূলত নাম ছিলেন পালোয়ানপাড়া, এটি পরবর্তীতে নামকরণ করা হয়েছে পাল্লানপাড়া। নাসিরউদ্দিন পালোয়ান পরিবার থেকে টেকনাফের বসতি স্থাপন, নেতৃত্ব ও জনগোষ্ঠী। নাসিরউদ্দিন পালোয়ানের 19 পুত্র ও 32 কন্যা। নাসিরউদ্দিন পালোয়ানের 19 পুত্রের মধ্যে চতুর্থ পুত্র উম্মত আলীর 2 পুত্র, বড় ছেলে ওসিউদ্দিন মাতবর, ছোট ছেলে সমীউদ্দিন মাতবর। ওসিউদ্দিন মাতবরের 5 পুত্র, বড় ছেলে আব্দুল হাকিম মাতাব্বর। সেই সময় দুজন মুসলমানদের নিয়ে একটি সভা গঠন করেছিল। দুজনেই ছিলেন নাসিরউদ্দিন পালোয়ান পরিবারের সন্তান। একজন নুরুদ্দিন পণ্ডিত, অপরজন 21 বছরের তরুণ আব্দুল হাকিম। আব্দুল হাকিম মাতবর সেই যিনি 21 বছর বয়সে মগের সভায় শাসক ছিলেন। তৎকালীন ব্রিটিশ আমলে আব্দুল হাকিম মাতাব্বর একজন বাঙালি শাসক ছিলেন, মুসলমান পরিবারের মধ্যে সর্দার ছিলেন। তৎকালীন ব্রিটিশ আমলে আব্দুল হাকিম মাতাব্বর ঘোড়া চালিয়ে সরকারি খাজনা অর্থাৎ রাজস্ব তুলতেন। আব্দুল হাকিম মাতাব্বরকে সরকারিভাবে ব্রিটিশ সরকার অস্ত্র দিয়েছিল। তিনি 1955 সালে তৎকালীন পাকিস্তান আমলে মেম্বার নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। দেশে উপজেলা পরিষদ গঠনের সময় আব্দুল হাকিম মাতাব্বর 22খানি সম্পত্তি উপজেলা পরিষদকে দিয়ে দেন। বর্তমান টেকনাফ উপজেলা পরিষদের সকল সম্পত্তি আব্দুল হাকিম মাতাব্বরের দানকৃত। আব্দুল হাকিম মাতাব্বর ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ একজন আমেত্তিক শাসক, সর্দার এবং মাতবর ছিলেন। তিনি 1998 সালের 7 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আব্দুল হাকিম মাতাব্বরের একমাত্র পুত্র হাফেজ আবু বকর রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার বাবা। আমার বাবা একজন বিখ্যাত আলেমে দ্বীন ও ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনি কখনো রাজনীতিতে অংশগ্রহণ করেননি। আমার বাবা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 25টি দেশে সফর করে দাওয়াত তাবলীগের সাথে থেকে ইসলাম প্রচার করেছেন। তিনি কক্সবাজার জেলা তাবলীগের শুরা ছিলেন। আমার দাদা আব্দুল হাকিম মাতাব্বরের জমিদারির উপর তিনি রাজা বাদশার মতো জীবনযাপন করেছেন। আমার বাবা 2023 সালের 12ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি আমাদের জন্য টেকনাফ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে 18খানি সম্পত্তি রেখে যান, যা আমাদের পূর্বপুরুষ আমার দাদার দাদা উম্মত আলী থেকে ওয়ারিশ সূত্রে আমার বাবা পর্যন্ত এসেছে। অথচ আমার পূর্বপুরুষ দাদার দাদা উম্মত আলী মৃত্যুবরণ করেন আমার বাবার 90 বছর আগে, 1933 খ্রিস্টাব্দে। মহান রব্বুল আলমিন প্রজন্মের পর প্রজন্ম আমাদের জমিদারির ঐতিহ্য দিয়েছেন। মাননীয় স্পিকার, আজ থেকে 168 বছর আগে আমার পূর্বপুরুষরা আবাদ করেছিল দেশের দক্ষিণা সীমান্ত। তবে আজ দক্ষিণা সীমান্ত মাদক, নিরক্ষরতার, রোহিঙ্গা সীমান্ত চোরাচালান, কর্মসংস্থানের সংকট, নিরক্ষরতার কারণে বিপন্ন পুরো জনগোষ্ঠী। আজ এই জনগোষ্ঠী অধিকার হারা, পরিচয় হারা, নির্যাতিত, নিপীড়িত। প্রিয় ভাই বন্ধুরা, আমি আমার রোকিয়া টেকনাফের মানুষের জন্য এসেছি। আমি মাদক পীড়িত, সীমান্ত পীড়িত, প্রদীপ পীড়িত মানুষের জন্য এসেছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই।